রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের শহর এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ঘটলেও গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত যেন মুখ থুবড়ে পড়ে রয়েছে। এতে করে প্রতিদিন চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবার এমনটাই দেখা গেল মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রের ব্রহ্মচোরা কলইপাড়া এলাকায়। বেহাল রাস্তাটি সংস্কারের দাবি বারবার জানিয়েও আসলেও কোনো হেলদোল নেই নির্বাচিত প্রতিনিধিদের। তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে প্রয়োজনীয় বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মছড়া কলইপাড়া সড়কপথ বর্তমানে এক ভয়াবহ দুর্দশার চিত্র তুলে ধরেছে। দীর্ঘদিন সংস্কারের আলো না দেখায় এই রাস্তাটি আজ জনজীবনের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রায় শতাধিক পরিবারের একমাত্র যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত এই রাস্তাটি বছরের পর বছর অবহেলিত থেকেছে। বর্ষা হোক বা গ্রীষ্ম, কাদা আর ধুলোর সঙ্গে যুদ্ধ করে মানুষকে প্রতিদিন চলাচল করতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 2 দশকের বেশি সময় ধরে কোনো রকম সংস্কারের ছোঁয়া এই রাস্তা পায়নি। ছাত্রছাত্রী, অসুস্থ রোগী কিংবা জরুরি কাজে বেরোনো সাধারণ মানুষ সবাই একই সমস্যার সম্মুখীন হন প্রতিদিন। বাচ্চাদের স্কুলে পৌঁছানো, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সবই যেন এক দুরূহ যুদ্ধ। এলাকার মানুষ বহুবার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েছেন বলে অভিযোগ, তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে এ ধরনের অব্যবস্থা, দুইয়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করেছেন এলাকাবাসী। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কলইপাড়া এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত ইএম কমল কলইয়ের নির্বাচনী এলাকা। এলাকার জনজাতি অংশের মানুষদের ভোটে জয়ী হওয়া সত্ত্বেও তাদের মৌলিক চাহিদা পূরণে, বিশেষত রাস্তাঘাটের সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। এই অবহেলা এলাকা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এই অবস্থার প্রতিবাদে কলইপাড়ার সাধারণ মানুষ এবার রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা আগামী নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন। জনজাতি অধ্যুষিত এই অঞ্চলে দীর্ঘদিনের অবস্থা এবং চরম অবহেলার ছবি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, কথার উন্নয়ন আর বাস্তবের উন্নয়নের মধ্যে ফারাকটা এতদিন টের পায়নি কে? এখন দেখার বিষয় প্রশাসনের তরফে বাস্তবিক কোনো পদক্ষেপ না হয় কিনা, কারণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়নের দাবি শুধুই স্লোগান হয়ে থেকে যায়। এই সত্যটাই বারবার প্রমাণ করে দিচ্ছে তেলিয়ামুড়ার কলইপাড়া। আমার নাম শ্রী তরুণ কলই। এটা কোন জায়গা? ব্রহ্মছড়া কলইপাড়া। আচ্ছা, কি সমস্যা? কি সমস্যা হইলে, আমরা রাস্তাঘাট অনেক দিন যাবতে কোনো রাস্তা মেরামত হয় না। আমরা অনেকবার বিডিওর কাছে কাগজপত্র দরখাস্ত দিছি, নেতা মন্ত্রীরা সবাই জানাইছি। আজকে এখনো পর্যন্ত কোনো মেনটেন্যান্স হয় না। আমরা রাস্তা আগে যেমন আসলো 20-25 বছর আগে, সেরকমভাবেই আমাদের রাস্তা এখনও খারাপ হয়েছে। একমাত্র জোট আমলে কিছু রাস্তা কাজ হয়েছে, এরপর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা কোনো কাজ হয়েছে না। সেরকমভাবে যদি থাকে, আমরা কী করে বিধানসভাতে আমরা ভোট দেবো? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করবো ওখানে, যার ফলে আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি। সবাই কৃষ্ণপুর মিনিস্টারের পর্যন্ত আমরা জানাইছি, তবু পর্যন্ত এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে না। 3-4 বছর হয়ে গেছে। তো এখানে কত পরিবার থাকে? এখানে মোটামুটি আমরা কলেজে আছি 120 পরিবার আছে। সবাই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ছাত্রছাত্রী আসেনি? ছাত্রছাত্রীও আছে, হয়তো অটো আইতে পারে না, গাড়ি আইতে পারে না, এমন অবস্থা। রাস্তার যে অবস্থা, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ফায়ার সার্ভিসও আইতে পারে না, রোগী নিয়ে যাইতে অনেক অসুবিধা। তো এখন আপনারা চান কি? এখন আমরা চাই যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন রাখি যে আমাদের রাস্তা যাতে অতি সত্ত্বে যাতে আমাদের রাস্তা যাত্রায় যাতে আমরা চলাফেরা করতে পারি, এটি আমরা চাই। হ্যাঁ, আমরা এটা ব্রহ্মছড়া 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড কলইপাড়া। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।